আমাদের সকলের পছন্দের খাবারের মধ্যে একটি হলো ফ্রায়েড রাইস, কিন্তু এটি হতে হবে এরকম ঝরঝরে সুস্বাদু। অবশ্যই অনুষ্ঠান বাড়িতে যেভাবে ফ্রায়েড রাইস তৈরি হয় সেরকম ফ্রায়েড রাইস কীভাবে আপনারা ইজি তৈরি করে নিতে পারবেন আজকে দেখে নেব। সর্বপ্রথম বাসমতি চাল আপনি পরিমাণ মতো নেবেন। আমি এখানে 500 গ্রাম নিয়েছি এবং ভালো করে ধুয়ে 20 মিনিট রেখে দেবেন। একটা পাত্রের মধ্যে জল গরম করে নেবেন, ওতে দিয়ে দেবেন একটা তেজপাতা, দুটো ছোট এলাইচি এবং দারচিনি। এর সঙ্গে 2 চা চামচ পরিমাণ ঘি অথবা অয়েল অ্যাড করে নেবেন। জল সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে এখানে ভিজিয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। চাল পাত্রের মধ্যে দেওয়া হয়ে গেলে একটু এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এটিকে ঢাকা দিয়ে দেব। এখানে একটা টিপস বলে দিই, যে চালটা আছে আপনারা খুব সাবধানে এটি দেখে নেবেন। গাঁটগুলো যখনই একটু নরম হয়ে যাবে আপনি বুঝতে পেরে যাবেন, আঙুলে করে হালকা টিপে একটু দেখে নেবেন। চালটা আপনাকে পারফেক্ট নামাতে হবে। এখানে সেদ্ধ হয়ে গেছে, 90% কুকড করলেই হবে। এরপরে এটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন ভাতগুলি খুবই ঝরঝরে হয়েছে। এরপরে ফ্রায়েড রাইসে কী কী ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন দেখে নিন। এখানে কাজু, কিশমিশ, মটরশুঁটি, লঙ্কা, গাজর, ক্যাপসিকাম এগুলি আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই সব সবজিগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু যে যে সবজি আপনার কুকড হতে সময় লাগবে সেগুলিকে আগে দিতে হবে। তো তার জন্য আমি সর্বপ্রথম এখানে গাজর দিয়ে দিচ্ছি। আমি বিনস কলাই ইউজ করছি না, কারণ ওতে হালকা আমাকে একটু গন্ধ লাগে, যার কারণে আমি ইউজ করছি না। আপনি চাইলে করে নিতে পারবেন। এরপরে দেখুন গাজর যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে মটরশুঁটি দিয়ে দেব। তারপরে ক্যাপসিকাম এগুলোকে দিয়ে এই সবজিগুলোকে সর্বপ্রথম ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা খুব একটা ইউজ করার প্রয়োজন নেই, হালকা করবেন। এখানে সবজি ভাজা সম্পূর্ণ রেডি, এগুলিকে তুলে নেব। সবজি ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। যে তেলটি বেঁচে গেছে এই তেলটি ইউজ করে নেব। সঙ্গে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নেব। তেলটি সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে এখানে 2টো এলাইচি, দারচিনি এবং তেজপাতা ইউজ করব। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে সর্বপ্রথম কাজু, তারপর কিশমিশ দিয়ে দেব। কাজুগুলিকে হালকা ভেজে নেওয়ার পর তারপর কিশমিশ অ্যাড করতে হবে এবং দুটিকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কাজু এবং কিশমিশগুলো ভাজা হয়ে গেলে ঠিক এরকম অবস্থায় রাইসগুলোকে দিয়ে দিতে হবে এবং ওর সঙ্গে যেসব সবজি ভেজে নেওয়া হয়েছিল সেগুলিকেও দিয়ে দিতে হবে। এরপর এখানে অ্যাড করে নেব স্বাদ অনুসার চিনি এবং হালকা পরিমাণ লবণ। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে নেওয়া হয়েছে। এরপরে এগুলিকে আলতোভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, খুব সাবধানে এগুলিকে মিক্স করতে হবে যাতে ভাতগুলো বা চালগুলো এখানে কেটে বা ভেঙে না যায়। এটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন একটু। তো বন্ধুরা,
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়েতে রেখে হালকাভাবে আপনারা এই ফ্রাইড রাইসটিকে মিক্স করে নেবেন। তারপরে 1 চা চামচ পরিমাণ এখানে ঘি অ্যাড করা হচ্ছে। এরপরে এটিকেও খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নেব। তো খুব সুন্দর এখানে একটি সুগন্ধ আসছে আর আমাদের ফ্রাইড রাইস এখানে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ধবধবে এবং ঝরঝরে ফ্রাইড রাইসটি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে ইজি পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।